নবী আসা বন্ধ বলে দাদা হুজুর নবী হয়নি। নবীর দরজা যদি খোলা থাকতো দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনিও নবুয়াতের দরজা পেতেন। কেন? তিনাকে যে কাজটা করতে পাঠানো হয়েছে ওই কাজটা হলো নবীদের ঘরে পাঠানো হতো। নবীর দরজাটা বন্ধ বলেই তিনি মুজাদ্দিদ। আমার কিছু মুসলমান ভাইকে না বললেও নয়, তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শেষ নবী, কিন্তু নবুয়তের যদি ওসিলা থাকতো, সিলসিলা থাকতো, তো আব্বাস সিদ্দিকী নামক একজন ভণ্ড পীর সাহেব আছে, উনি বলছেন যে যদি আল্লাহ কাউকে শেষ নবী বা রসুল পাঠাতেন, দাদা হুজুর কিবলাকে পাঠাতেন। বলছে যদি আল্লাহ রসুল পাঠাতেন শেষ কাউকে, মুহাম্মাদের পরে যদি কোনো নবী রসুল আসার কথা থাকতো, নাই শেষ হয়ে গেছে, কিন্তু যদি থাকতো তাহলে নাকি তার দাদা হুজুর কিবলাকে পাঠাতো নবী করে। বলেন নাউজুবিল্লাহ। আর দাদা হুজুর বসে আছে শিরকে প্যাকেট নিয়ে, আর তাকে নাকি রসুল করে পাঠাতো। সে বলছে যে নবীরা যেই কাজ করেছে আমার দাদা হুজুর কিবলা সেই কাজ করেছে। আচ্ছা, নবীদের কাজ কি করা পৃথিবীতে? একটু কি বললাম, কি করা বলেন? ইনসাফ প্রতিষ্ঠা করা। নবীদের কাজ কি? ইনসাফ প্রতিষ্ঠা করা। সূরা মাইদা আয়াত নম্বর 67 বলছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনি এক কাজ করুন, তোমার প্রতি তোমার রব যা অবতীর্ণ করেছে সেটা মানুষের কাছে পৌঁছে দাও। আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, হে পৃথিবীর মানুষজন শোনো, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি জানা থাকে তাহলে সেটা মানুষের কাছে পৌঁছে দাও। এই আর আলেমদেরকে কি বলা হয়েছে? ওয়ারাসাতুল আম্বিয়া। এটা কি দাদা হুজুর কিবলার সম্পদ নাকি? আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে যত আলেম আসবে এরা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি। নবীরা যা প্রচার করেছে ওকে তাই প্রচার করা লাগবে, অন্য কোনো প্রচার করার সুযোগ নেই। কেউ মাজার নিয়ে বসে আছে, কেউ অন্য কিছু নিয়ে বসে আছে, তারাই বলছে যে আমার দাদা হুজুর কিবলাকে নাকি কি করতো? নবী করে পাঠাতো। যদি অশিলা থাকতো বা সিলসিলা থাকতো তাহলে এটা কি সম্ভব? আসবেই না তো। আল্লাহ রাসূল বলছেন শোনো, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমার হতো। কে হতো বলেন? নাম বলেন, কে হতো নবী? যদি নবী হওয়ার সুযোগ থাকতো উমার হতো। তো নবী হওয়ার সুযোগ তো নেই, উমার হতো। তাহলে উমার রাদিয়াল্লাহু তাআলা কোন পর্যায়ের মানুষ ছিলেন, কোন পর্যায়ে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ছিলেন বলেন তো? একটা ঘটনা আপনাকে বলি, তারপর শেষের দিকে আমি যাচ্ছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ফায়সালা নিয়ে এসেছে, ফায়সালা মুসলমান ফায়সালা নিয়ে এসেছে। কে নিয়ে এসেছে? একজন মুসলমান। তিনাকে বলছেন যে আমার এই বিচারটা আপনি করে দেন। কেন, কি হয়েছে? যে আমি রাসূলের কাছে গেছিলাম, বিচারের জন্য গেছিলাম, তো অন্য একজন মানে অমুসলিমের সাথে সমস্যাটা তৈরি হয়েছে জমি জায়গা নিয়ে। তো বলছে যে আমাকে বিচারটা করে দেন। আচ্ছা বিচার, সে এখানে কেন হয়েছে? রাসূল তো ছিল। আচ্ছা না, উনি একটা ফায়সালা দিয়েছেন তো পক্ষে রাইটে দিয়ে দিয়েছে, তো আপনি আলাদা করে একটু রাইটে দিন, ভাবনা চিন্তা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দাঁড়াও, আমি তোমার ফায়সালাটা করে দিচ্ছি, একটু দাঁড়াও। তিনি ঘরে গেলেন, খোলা তরবারি নিয়ে এসে সোজা সোজা মুসলমানের গর্দানটাকে উড়িয়ে দিলেন। কেন বলেন তো? কেন? উনি ইচ্ছা করলে পারতেন যে যেই ব্যক্তি অমুসলিম তার গর্দানটাকে উড়িয়ে দিয়ে, অথবা বলতে পারতেন ঠিক আছে যাও ফায়সালা চেঞ্জ করে দিলাম, যাও এই জিনিসটা তোমারই থাকলো, ওকে বাদ দিয়ে দিলাম, বলতে পারতেন। কিন্তু নবী ইনসাফ করে দিয়েছেন, ফায়সালা করে দিয়েছেন, ওটা তারই। তিনি মুসলমানের ধর থেকে গর্দানটাকে আলাদা করলেন। এটা হচ্ছে ইনসাফ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জেনা করেছে। কে করেছে? তার ছেলে জেনা করেছে। তার ছেলে জেনা করেছে, এবার জেনার শাস্তি তাকে দিতে হবে। তিনি তখন আমিরুল মুমিনিন। জিনার শাস্তি কে দেবে? একজন ওই আপনার এ থাকে না, ওই প্রিজনে গিয়ে আপনার জেলখানাতে গিয়ে থাকে না, যে শাস্তি প্রদান করে, কি বলা হয় আমি ঠিক মনে পড়ছে না, কি বলা হয় ওদেরকে, শাস্তি দেয়, জল্লাদ বলা হয়। ঠিক ওই জল্লাদ কি করে শাস্তি দেয়। তো ওমর বললেন যে তুমি এক কাজ করো, আমার ছেলেকে বেত্রাঘাত শুরু করো। বেত্রাঘাত মানে জেনা বলতে আপনাকে বলে দিই যে জেনা দুই প্রকারের। যদি বিবাহিত হয়, তাহলে তাকে একদম হত্যা করতে হবে। আর যদি অবিবাহিত ব্যক্তি জেনা করে তাহলে তাকে হত্যা নয়, বেত্রাঘাত করতে হবে। তো কত ঘাত? 100 বার মারবে তাকে। এবার মারছে তাকে, জল্লাদকে রায় দিল তুমি এক কাজ করে নিতে, তুমি ওটা করো, ওকে মারা শুরু করো। জল্লাদ মারা শুরু করেছে। দেখছে জল্লাদ, ভাবছে যে আমিরুল মুমিনিন বসা, আর তার ছেলেকে মারবো, চাকরি থাকবে তো, ভয় চিন্তা ভাবনা থাকে না? চিন্তা ভাবনা আছেই তার জন্য কে প্রহার করছে, তো হালকা হালকা করে করছে। আর উমর বলছেন চলবে না,
তিনি নিজ হাতে সেই চাবুকটাকে নিয়ে পিটাতে শুরু করলেন, পিটাতে 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 80 বেত্রাঘাত হয়েছে। তার ছেলে ওখানেই মারা গিয়েছে, এক ঢোক জল পর্যন্ত পান করতে দেয়নি। বর্ণনায় পাওয়া যায় তার ছেলে বলছে আমাকে একটু পানি পান করতে দাও। তার ছেলের অনুতপ্ততা ছিল না, বলেনি আমাকে আর মারতে হবে না, কারণ সে জানে যে আমার এই মায়ের যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমি খালাস, আমার অপরাধ শেষ, আমি জান্নাতে যাবো ইনশাল্লাহ, বাঁচলেও জান্নাতে যাবো ভালো আমল করলে, আর মরলে তো চলে যাবো, সমস্যা নাই। সে বলেছে 1 ঘটা পানি দাও, আমাকে মারতে হবে না, বলেনি। যেমন বাপ তেমন ছেলে, আমাকে মারুক সমস্যা নেই, কিন্তু 1 ঢোক পানি দেওয়া হোক। হয়তো তোমার বলছেন পানি দেওয়া তাকে হবে না, যদি বেঁচে থাকে তো পানি পান করানো হবে, আর না হলে জান্নাতে গিয়ে একবারই পান করবে। মারতে 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 80 বেত্রাঘাত হয়েছে, তার ছেলে মারা গিয়েছে। এটা হচ্ছে ইনসাফ। আল্লাহ রসুল এমনি বলেনি যে যদি কারো নবী হওয়ার সুযোগ থাকতো তাহলে কে হতেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা হতেন। আর এই ভণ্ডরা বলছে নবী হওয়ার সুযোগ থাকলে আমার দাদা হুজুর কিবলা হতো। নাউযুবিল্লাহ।